গল্পের নাম রূপ হৃদয়ের ভালোবাসা। কলমে তুষার কান্তি রায়। রচনাকাল ৭ই মার্চ ২০২৬। শ্রেয়া ছিল শরতের এক উজ্জ্বল ভোরের মতো, চঞ্চল আর হাসিখুশি আনন্দময় জীবন। কলেজ, পাড়ার এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রায় সব অনুষ্ঠানে শ্রেয়ার নাচ ছিল মূল আকর্ষণ। সবার সঙ্গে যেন ভালো ব্যবহার, সবাইকে মুগ্ধ করে দেয়। কিন্তু এই অতি সামাজিক হওয়াই যেন তার জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়াল। সৌরভ নামের একটি ছেলে এই সুযোগটাই নিল। মায়াবী কথার জালে শ্রেয়াকে সে যেন বশ করে ফেলল। সৌরভের ভালোবাসার প্রস্তাবে শ্রেয়া না করতে পারেনি। সে ভেবেছিল সৌরভ বোধহয় তার জীবনের শ্রেষ্ঠ বন্ধু, তার মতো কাউকে পাওয়া যাবে না। একজন হয়তো তাকে ভালোবাসে। এদিকে তপন নামের এক শান্ত ছেলে, কলেজে সবসময় চুপচাপ থাকত। এই একাকিত্ব জীবনে শ্রেয়াই প্রথম তাকে বন্ধু মনে করেছে। শ্রেয়াকে তপন মনে মনে ভালোবাসে। শ্রেয়া যখন মঞ্চে নাচ করত, তপন তখন দূর থেকে মনমুগ্ধের মতো তাকিয়ে থাকত। সে কোনোদিন বলতে পারেনি তার মনের কথা। কিভাবে যে বলবে তাকে। একদিন সাহস করে তপন বন্ধুকে নিজের মনের কথা খুলে বলতেই বন্ধু মুখ বাঁকিয়ে বলল, আরে তপন, দোস্ত, শ্রেয়াকে ভুলে যা। ও মেয়ে কিন্তু সুবিধার না, সব ছেলেদের সঙ্গে ওর মেলামেশা, শুনছি আবার একজনের সাথে ওর প্রেম চলছে। তুই কেন এসবের মধ্যে জড়াতে চাস? তপন যেন বিশ্বাস করতে চাইল না। তপনের মনে হয় সে একজন সামাজিক মেয়ে, তাই অল্প একটু তো কথা বলতে হয়, একটু তো মিশবে। কিন্তু কিছুদিন পর সে নিজের চোখে দেখল শ্রেয়া আর সৌরভকে একসাথে ঘুরতে, যেন একটা দম্পতি। তখন তার বুকটা ভেঙে চৌচির হয়ে গেল। তপন ঠিক করল সে শ্রেয়াকে ভুলে যাবে। সে নিজেকে পড়াশোনা আর কাজে ডুবিয়ে দিল, কিন্তু মনের কোণে জমে থাকা সেই মায়া কিছুতেই মুছতে পারল না। ডায়েরির পাতায় সে লিখে রাখল, হয়তো তুই অন্যের সঙ্গে ভালো থাকবি, তোর ভালো মানেই আমার ভালো। কয়েক বছর পর একদিন একজন অন্য ছেলে শ্রেয়াকে ভালোবাসতে বলে। শ্রেয়া তার প্রস্তাবে রাজি হয় না। সে মনে করে শ্রেয়া রূপের অহংকার দেখাচ্ছে, তাই একদিন মুখে কি যেন দিয়ে চলে যায়। মুখ বিশ্রী দেখাতে লাগে। সৌরভ এখন আর তাকে পছন্দ করে না। শ্রেয়া বুঝল যতদিন তার সুন্দর ছিল, ততদিন তাকে সবাই ভালোবাসে। আজ তার সুন্দরও নেই, তাই পাশে আর কেউ নেই। সৌরভ আজ ভুলে গেল। অবহেলিত ও লাঞ্ছিত হয়ে একদিন রাতে শ্রেয়া সিদ্ধান্ত নিল সে আর বাঁচবে না। এই কুৎসিত মুখ নিয়ে সে কার কাছে যাবে? সে যখন রেললাইনের ধারে দাঁড়িয়ে শেষবারের মতো চোখ বুজল, ঠিক তখনই একটা হাত তাকে টেনে ধরল। সে আর কেউ নয়, তপন। তপন তাকে জড়িয়ে ধরে কাঁপা গলায় বলল, কেন করছো এটা? তুমি কি ভাবলে এই পৃথিবীতে তোমাকে ভালোবাসার কেউ নেই? শ্রেয়া আর্তনাদ করে উঠল, আমাকে দেখো তপন, আমি এখন কুৎসিত, আমার দিকে কেউ তাকাতে পারে না। তপন শান্ত স্বরে উত্তর দিল, মানুষের সৌন্দর্য তার চামড়ায় থাকে না শ্রেয়া, থাকে তার অন্তরে। আমি তোমার সেই আগের হাসিমাখা শ্রেয়াকে শুধু চাই। তপন নিজের সঞ্চয় দিয়ে শ্রেয়ার চিকিৎসা ও সেবা করল। আগের সুন্দর হয়তো পাওয়া গেল না, কিন্তু ফিরে এল বাঁচার ইচ্ছা। তপন নিজ দায়িত্বে শ্রেয়াকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিল। বিদায় নেওয়ার সময় শ্রেয়া তপনের হাতটা শক্ত করে ধরে জানতে চাইল, এতদিন কেন বললে না তোমার মনের কথা? তপন মৃদু হেসে বলল, তোমার সুখটাই আমার কাছে বড় ছিল। এখন তুমি সুস্থ, এটাই আমার পরম পাওয়া। শ্রেয়া এখন বুঝতে পারল যে রূপের ভালোবাসা বেশিদিন থাকে না। ভালোবাসা করতে হলে আত্মা দিয়ে হয়, রূপ দিয়ে হয় না। যে বিপদের সময় পাশে থাকে সেই প্রকৃত প্রেমিক, তোমাকে সবসময় সুখী দেখতে চাইবে।